Hello, you are watching Good Man Talking and I am the good man. বহুল আকাঙ্ক্ষিত রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার বিচার আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আজকের বিচার কার্য শুরুর পরপরই যেটা শেষ পর্যন্ত ঘোষণা এলো যে আগামীকাল মঙ্গলবার এর সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আমরা যারা পুরো বাংলাদেশি বলতে গেলে এই রামিসার জন্য গলা ফাটিয়েছি, লড়েছি, তাদের জন্য অবশ্যই এটি একটি বিশেষ দিন। এখন কথা হচ্ছে রামিসার বিচার কাজ শুনানির শুরুতেই আজ আমরা দেখলাম নতুন একটি নাম, সেটা হচ্ছে আসামি সোহেল চিৎকার করে জাজের সামনে বলেছেন ডলার নামটি। কোত্থেকে এই ডলার এলো, কেন এলো আমি ঠিক জানি না। এটা হয়তোবা কয়েকটা দিন গেলে পরে আস্তে আস্তে বোঝা যাবে যে ডলার কে, ডলারের পরিচয় কি। কারণ এই কয়দিন যত জায়গায় পুলিশের কাছে জবানবন্দি সংক্রান্ত যা যা আমরা সোহেলের বিষয়ে শুনেছি, ডলার নামটি কিন্তু আমরা কোথাও পাইনি। এমনকি রামিসার পরিবারের পক্ষ থেকেও ডলার নাম এখন পর্যন্ত আসেনি। কিন্তু আজকে হঠাৎ করে আসামি সোহেল ডলার নামটি খুব বিশেষভাবে হাইলাইট করলো। এমন একটা বিষয় যে ডলার অর্ধেক কাজ সেরেছে, বাকি অর্ধেক কাজ সে করেছে। অর্থাৎ এমন একটা ব্যাপার যে অপরাধের এই অংশটা কম পাপ বা গুনার, অন্যটা বড় ধরনের অপরাধ, এইটুক ছোট অপরাধ ও এমনভাবে হয়তো বা বলতে চেয়েছে। কিন্তু আমি জানি না কেন যেন মনে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এই ডলারের ইনভলভমেন্ট থাকতেও পারে, আবার কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে এটা অনেকটা শিখিয়ে দেওয়া কোনো একটা বুলি, এমন হতে পারে। সে যাই হোক, বিচার কাজ শুরু হয়েছে, এটা সবচেয়ে বড় কথা। অত্যন্ত সাধুবাদ জানাই বাংলাদেশ সরকার এই রামিসা হত্যাকাণ্ডের বিচার ব্যবস্থা যেন খুব দ্রুত গতিতে হয়, এটা খুব শক্তভাবে তারা নিয়েছিল। রামিসার বাসায় আমরা যেতে দেখেছি সরকার প্রধানকে। এই ব্যাপারগুলো খুব ইতিবাচক ছিল, ব্যাপকভাবে সাড়া পড়েছে এবং খুব দ্রুতই ডেডলাইন অনুযায়ী এর বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন কথা হচ্ছে রামিসার ঘটনাটি ঢাকার ভেতরে পল্লবীর একটি জায়গায়। আমরা জানি রাজধানী বাংলাদেশের যে কোনো ক্ষেত্রে, যে কোনো আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায়। এখন ঈদের ঠিক পরের দিন শুক্রবার লালমনিরহাটের হাতীবান্ধায় এই একই রকম একটা ঘটনা ঘটেছে। সেই শিশুটির বয়সও 7 বছর। রামিসার 8 বলা হচ্ছে, তার চেয়ে 1 বছর আরো কম, 7 বছর। সেই শিশুটিও একই রকমের পাশবিকতার শিকার। তাকে হয়তো হত্যা করা হয়নি, কিন্তু সে ধর্ষণের শিকার। এরকম যদি ব্যাপারটা হয়ে থাকে, এই খবরটি ঢাকা পর্যন্ত বা এরকম নীতি নির্ধারণী পর্যায়ে কতদূর পৌঁছেছে আমি ঠিক জানি না। কিন্তু আমার প্রসঙ্গ একটাই, রামিসার ঘটনার পরপরই কিন্তু ফেনী, উত্তরাঞ্চলের আরও 2-1টি জেলা, আমার এই মুহূর্তে নাম পুরোপুরি মনে নেই, ঘটনা কিন্তু ওইসব জায়গায় রামিসার পরও ঘটেছিল। এবং ঈদের পরের দিনও আমরা দেখলাম লালমনিরহাটে এমন একটা ঘটনা ঘটছে। তার মানে হচ্ছে কি, ঘটনা ঘটে চলেছে। কিন্তু সব ঘটনা কি রামিসার ঘটনার মতো এতটা আমাদেরকে স্পর্শ করতে পারছে? আমি এই জায়গাটাতেই বলতে চাই, রামিসা সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে এবং সে সেটা ডিজার্ভ করে, এবং আমরাও চাই রামিসা সর্বোচ্চ গুরুত্ব পাক। একই সাথে এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো যেন কোনো অংশে গুরুত্ব কম না পায়। সরকারের তরফ থেকে সরকারি শীর্ষস্থানীয় লোকজন যেভাবে রামিসার পাশে দাঁড়িয়েছিল, ঠিক সেভাবেই যেন সরাসরি তারা না পারলেও তাদের গণ্ডির ভেতরে সরকারের আরও যারা বড় বড় নেতারা রয়েছেন বা মন্ত্রীবর্গের মধ্যে আরও যারা বড় বড় ফিগার রয়েছেন, তারা যেন এই সব জায়গায় অন্তত তাদের পাশে গিয়ে দাঁড়ায়। সবার জায়গাতেই সবখানেই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গিয়ে দাঁড়াতে হবে এমন কোনো কথা নেই। তার হয়ে অনেকেই সেখানে যেতে পারে। শুধুমাত্র একটু পাশে থেকে একটু স্পর্শ দিয়ে বোঝানো যে আপনারা একা নন, পুরো দেশ, পুরো রাষ্ট্র, পুরো সরকার ব্যবস্থা আপনাদের পাশে আছে। এই ব্যাপারটা, এই ধরনের একটা বার্তা হয়তোবা দিলে পরে সবার জন্য মঙ্গলজনক। এবং রামিসার হত্যাকাণ্ড নিয়ে যে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে, এই ব্যাপারটি, এই খবরগুলো যখন থেকে বের হচ্ছিল, যখন থেকেই দেখলাম সরকার এই ব্যাপারগুলো নিয়ে খুব বেশি সোচ্চার, আমাদের ভেতরে কিন্তু এক ধরনের প্রশান্তি কাজ করেছে। আমরা চাই বাকি যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর ক্ষেত্রেও সরকারের তরফ থেকে একটি বার্তা আসুক এবং সেগুলোকে কেন্দ্র করেও আমাদের মনে একটা প্রশান্তি কাজ করুক। যারা ভুক্তভোগী তাদের পাশে যদি সরকার থাকে, রাষ্ট্র থাকে এবং এই পুরো জনতা থাকে, কোনো অপরাধের পার পাবার কোনো ধরনের সুযোগ নাই। অপরাধের মাত্রা অবশ্যই কমে আসবে। এই ব্যাপারটি যেন আমরা মাথায় রাখি। আমরা রামিসার সুবিচার পাওয়ার জন্য অপেক্ষা করি সরকারের উপরে, এবং
আদালতের উপরে যথেষ্ট পরিমাণে আমাদের আস্থা রয়েছে, আমরা সেই আস্থা ধরে রাখি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এবং ওই ডলার নাটক বা ডলারের যদি সত্যতা থেকে থাকে তারও বা কী হয়, সেটি এখন আমরা অপেক্ষা করছি দেখার জন্য। রামিসার ন্যায় বিচারের জন্য আমরা সবসময় ছিলাম, আছি, থাকব। জাস্টিস ফর রামিসা। ভালো থাকেন সবাই, কথা হবে আবারও অন্য কোনো বিষয়ে।